আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আপনাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 2 নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসে। সো ইউনিট 2 এর টাইটেলটা হচ্ছে মাই স্টাডি গাইড। আমার পড়ার যেই নির্দেশক বা নির্দেশনার যে বিষয়টা সেটা নিয়ে আসলে এই ইউনিটে কথা হবে। আমরা যদি সরাসরি চলে আসি ইউনিট 2 এর লেসন 1 এ, তাহলে এখানে আমরা দেখব এখানে যে টাইটেলটা দেওয়া রয়েছে ফাইন্ড ইউর ওয়ার্ড। আপনার শব্দগুলো খুঁজে বের করুন বা খুঁজে দেখুন, এরকম একটি অর্থ আসছে। সো এখানে আমরা শুরুতেই দেখছি এ নাম্বার অ্যাক্টিভিটিস রিড দ্য ডায়ালগ। এই জায়গাতে একটি ডায়ালগ আছে। টিচার এবং রূপা প্লাস আরো স্টুডেন্ট আছে কয়েকজন, একসাথে ডায়ালগটা হচ্ছে। আমরা এটা একটু লাইন বাই লাইন পড়ব। টিচার বলছেন, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? শিক্ষার্থী, আপনাদের কাছে কি অভিধান আছে? ডিকশনারি মানে হলো অভিধান। ঠিক আছে? তারপরে রূপা বলছে, ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। রূপা সে বলছে যে হ্যাঁ মিস, আমার কাছে আছে একটি। আনন্দ বলছে, আই হ্যাভ ওয়ান টু। আনন্দও বলল যে আমার কাছেও আছে আরো একটি। টিচার এবার বলছে, ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি? তোমরা কি জানো যে একটি ডিকশনারিতে কিভাবে শব্দগুলোকে দেখতে হয় বা খুঁজে বের করতে হয়? রূপা বলছে, নট রিয়েলি, আসলে তেমনটা জানি না। ইট অফেন টেকস আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন আ ডিকশনারি। এইটা মাঝে মাঝে অনেক বেশি সময় লেগে যায় বা সময় নিয়ে ফেলে যখন আমরা ডিকশনারি থেকে কোনো শব্দ বা শব্দের অর্থ খুঁজে বের করতে যাই। টিচার তখন বলছেন, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আনন্দ, তুমি বলো, তোমার কি এরকমই হয় বা তোমার কি অবস্থা? তুমি যখন শব্দ খুঁজতে যাও তখন তোমার কি অবস্থা হয়? আনন্দ বলছে, সেম উইথ মি মিস, একই রকম ঘটনা আমার সাথেও ঘটে। আই অফেন গেট কনফিউজড। আমি মাঝে মাঝেই কি হয়ে যাই, খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে কি করব না করব, কোনটা থেকে শুরু করব, কোন ওয়ার্ড খুঁজবো এরকম। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স ওভ। মানে অনেক বেশি শব্দ, অনেক বেশি সংকেত বা নির্দেশনা, এগুলো মানে খুবই কেমন যেন কনফিউজিং। তারপরে টিচার বলছে, ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি। তখন শিক্ষিকা বলছেন যে এই সমস্ত ঘটনা তোমাদের সাথে হচ্ছে কারণ তোমরা জানো না যে আসলে কিভাবে বা কোন ওয়েতে ডিকশনারি থেকে শব্দগুলোকে খুঁজতে হয়। রূপা এবং আনন্দ একসাথে বলছে, হাউ ক্যান উই ডু ইট টিচার? তাহলে মিস, আমরা কিভাবে এটা করতে পারি, কিভাবে আমরা খুঁজে পেতে পারি শব্দগুলো খুব সহজে? টিচার তখন বলছে, ওকে, লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম এ ডিকশনারি। তখন টিচার বলছেন, চলো তাহলে তোমাদেরকে ডিকশনারি একটি পেজ দেখিয়ে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খুঁজে বের করতে হয় শব্দগুলো। তো এই হলো সেই ডিকশনারির পেজ। আমি এটাকে একটু ছোট যদি করি আপনারা বুঝতে পারবেন। এই যে বড় একটা পেজ দেওয়া আছে, এই পেজটাই কিন্তু দেখাচ্ছে। সো আমরা একটু যদি পরে আসি, তারপরে দেখব সি নাম্বার অ্যাক্টিভিটিজে আমরা চলে আসলাম। এখানে দেখেন, মেক আ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড। মানে আপনাকে একটা লিস্ট বানাইতে হবে, একটা তালিকা করতে হবে কোনগুলো এই যে এই পেজের ভিতরে যেগুলো বোল্ড করে দেওয়া আছে। যেমন এই যে এখান থেকে শুরু করবেন, বিএ, তারপরে এইটা, এইটা, এই যে এরকম যতগুলো বোল্ড অক্ষরে আছে সবগুলো আপনি খাতার ভেতরে কি করবেন, তুলে নিবেন। ঠিক আছে, একটা লিস্ট বানাবেন। এই কথাটাই বলা হয়েছে। তো লিস্টটা এইখান থেকে এই বোল্ড অক্ষরগুলো, সরি বোল্ড ওয়ার্ডগুলো তুলে নিবেন। হ্যাঁ, তাহলে এই অংশের কাজ আপনার হইল। হ্যাঁ, এবার পরেরটা কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই অংশটা আপনারা নিজেরা নিজেরা করে ফেলবেন এবং তারপরে আবার আপনাকে নিচের দিকে এই দুইটা কোয়েশ্চেন করা হচ্ছে। তো এটার আনসার আমি দিয়ে দিচ্ছি। হোয়াট ডু ইউ সি এট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ? আপনি এই যে ডিকশনারির টপ লেফট কর্নার বলতে কিন্তু এইটা, আর এটা কিন্তু টপ এই পেজটার, এই ডিকশনারি পেজের এটাই লেফটের দিকে একদম উপরে, তাই না? সো এখানে কি দেখা যাচ্ছে, এখানে বি লেটারটা দেখা যাচ্ছে, তাই না? বড় হাতের লেখা আছে এবং পাশাপাশি ছোট হাতের দেওয়া আছে। সো আমরা উত্তরটা এখানে করেছি, দেখেন আমি জাস্ট সংক্ষেপে লিখে দিয়েছি, আপনারা এই জায়গা থেকে লিখবেন। আই সি, ইউ এর জায়গায় কি দিবেন, আই। ঠিক আছে, আই সি এট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ দ্য ওয়ার্ড বি। ঠিক আছে, এটা হইতে পারে আই সি, আবার এরকম ভাবে হইতে পারে আই সি দ্য ওয়ার্ড বি এট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ। ঠিক আছে, এখন যদি আমি বি নাম্বার কোশ্চেনে আসি, তাহলে এখানে দেখবেন অনেকে একটাতেই উত্তর দিয়ে দিচ্ছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। সো আমরা এখানে দুইভাবে উত্তর করতে পারি। এক, শুধুমাত্র বি
ইজ দ্য ফার্স্ট লেটার, তারপরে আপনারা দিবেন অ্যান্ড, ওকে, তারপরে আবার লিখবেন BA ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। কথা কি বুঝাতে পারছি? তাহলে কি লিখবেন? বি ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড BA ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড, লেটার না বলে ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। এভাবে দিয়ে দিলে আপনার উত্তরটা কমপ্লিট। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা যদি ডি নাম্বার অ্যাক্টিভিটিতে আসি তাহলে আমরা এখানে দেখব, দেখেন এখানে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। এই মানে টেক্সটটা একটু পড়লে আমরা জানতে পারবো যে ডিকশনারির পেজগুলো কিভাবে লেখা হয়ে থাকে। সো আমরা একটু পড়ে দেখি। দ্য টিচার asked the class, have you noticed that the words in bold are written one after another? তো এখানে টিচার জিজ্ঞাসা করছে ক্লাসের ভেতর শিক্ষার্থীদের, তোমরা কি এটা নোটিস করেছো, দেখেছো বা এটা খেয়াল করেছো যে যে শব্দটা লেখা আছে দ্য ওয়ার্ডস ইন বোল্ড, যে শব্দটা কালো অক্ষরে মোটা অক্ষরে লেখা আছে রিটেন ওয়ান আফটার অ্যানাদার, সেগুলো একটার পর একটা লেখা আছে, যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর পর একটার পর একটা লেখা আছে, একই ধরনের ওই লেটার অনুযায়ী লিখতে থাকছে। ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তো তোমরা কি এখানে কোনো একটি নিয়ম অথবা কোনো একটা ধারা বা কিভাবে এটাকে সাজানো হয়েছে এরকম কোনো কিছু তথ্য পাচ্ছ? এই কোয়েশ্চেনটা করেছে। তখন স্টুডেন্টসরা বলছে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা বা মিস, দ্য পেজ স্টার্টস উইথ আ সিঙ্গেল লেটার বি। তো এই পেজটা স্টার্ট হয়েছে কি দিয়ে? একটা সিঙ্গেল লেটার বি দিয়ে। অ্যান্ড গ্র্যাজুয়ালি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার, রূপা সেইড। এবং এরপরে ধারাবাহিকভাবে, গ্র্যাজুয়ালি বলতে আমরা এখানে ধারাবাহিকভাবে বলতে পারবো, অসুবিধা নাই, বা পরপর এটাও বলা যেতে পারে। এর পরপর কি হচ্ছে যে আমাদের যে লেটারগুলো আছে অ্যালফাবেটের, যে আমাদের 26 লেটার্স আছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে ওইখানে বি এর পরে পরে যুক্ত হইতে থাকছে, তাই না? আমরা একটু পরে এটা আরেকটু ক্লিয়ার হবে আপনাদের, বুঝতে পারবেন আপনারা। থ্যাংক ইউ রূপা। তখন মিস রূপাকে ধন্যবাদ দিল। ইউ হ্যাভ গট ইট, তুমি এটা ধরতে পেরেছো। লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড। আমাকে কয়েকটি শব্দ এবং বি অক্ষরটা বোর্ডে লিখতে দাও এই পেজ থেকে। দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য অ্যালফাবেট। এবং তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিভাবে একটার পর আরেকটা শব্দ তৈরি হচ্ছে এবং তার ভিতরে অ্যালফাবেটিক্যালি তারা কিন্তু একটা সুন্দর ধারা মেনে এ এর পরে বি, বি এর পরে সি, এরকম ভাবে অ্যালফাবেট অনুযায়ী কিন্তু তারা আসছে। লুক এট দ্য বোর্ড অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। ওকে, সো তোমরা এখন আমার বোর্ডের দিকে তাকাও, আমি যেখানে লিখেছি এগুলো, এবং বলো যে এগুলো দেখতে পাচ্ছ কিনা তোমরা বা বুঝতে পারছো কিনা তোমরা। তো এই কাজটা এখন আপনার শিক্ষক যিনি আপনার ক্লাস নিচ্ছেন তিনি চাইলে এই ডিকশনারি এখান থেকে এই যে বোল্ড অক্ষরগুলো বোর্ডে উঠানোর পর, অথবা আপনারা যেটা লিস্ট করলেন, এই যে প্রথমেই বলেছিলাম সি নাম্বারে এই যে মেক আ লিস্ট অফ দিস লেটার্স, সেখান থেকেও আপনারা চাইলে খুঁজে বের করতে পারবেন, আপনার টিচার আপনাকে বুঝিয়ে দিতে পারবে। ওকে, সো এবার আমরা যদি ই নাম্বার অ্যাক্টিভিটিসটা একটু দেখি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন কি লেখা আছে, এটা একটু পড়ে নিই। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। এই ফলোইং ওয়ার্ডস বলতে কোনগুলো বোঝাচ্ছে? এই যে এগুলোকে, ঠিক আছে? এগুলোকে। আর অ্যালফাবেটিক অর্ডার বলতে মানে অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেট যেভাবে থাকে এ বি সি ডি ই এফ জি এইচ, এইভাবে এ টু জেড পর্যন্ত, এই যে ওয়ার্ড মানে এই অর্ডারটা, এর পরে বি হয়, তারপরে সি হয়, তারপরে ডি হয়, এই অর্ডারটা, এই ধারাবাহিকতা, এই অনুযায়ী আমাদের কি করতে হবে? এই নিচের এগুলোকে আসলে সাজিয়ে আমাদেরকে লিখতে হবে, তাই না? এখন আমরা যদি এটা একটু বুঝতে যাই, এবং এইভাবেই কিন্তু আপনি ডিকশনারিতেও শব্দগুলো খুঁজে পাবেন। ধরে নেন এই শব্দগুলোই আপনাকে বলা হয়েছে যে আপনি বেট, ব্যাট, ব্যাগ এগুলো ডিকশনারি থেকে খুঁজে আনুন। তখন আপনি কিভাবে খুঁজবেন? মনে রাখবেন ডিকশনারিতে খোঁজার জন্য মানে সর্বপ্রথম যেই ওয়ার্ডটা দেওয়া হবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা দেখবেন। প্রথম অক্ষর যদি বি থাকে, প্রথম অক্ষর যদি সি থাকে, তাহলে যদি সি থাকে তাহলে আপনি ডিকশনারিতে যেইখান থেকে সি দিয়ে ওয়ার্ডগুলো শুরু হয়েছে সেই পেজে চলে যাবেন। তাহলে প্রথম অক্ষর যদি বি থাকে তাহলে কোথায় যাব ডিকশনারি? যেখান থেকে বি দিয়ে মানে ওয়ার্ডগুলো শুরু হয়েছে সেখানে চলে যাব। আবার যদি কোথাও এফ দিয়ে বাক্য ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা সেই ওয়ার্ডটা ডিকশনারিতে খোঁজার জন্য কোথায় যাব? ডিকশনারির ভেতরে যেখানে এফ দিয়ে ওয়ার্ডসগুলো শুরু হয়েছে সেই জায়গায় যাব। ঠিক আছে? তাহলে এখন ভাবেন যেই ফার্স্ট লেটার দিয়ে ওই ওয়ার্ডটা শুরু হবে সেটাই হচ্ছে আমাদের কমন একটা লেটার। আমি সহজভাবে আমার মতো করে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বুঝে নেন। তাহলে এই কয়েকটা যে ওয়ার্ড দেওয়া আছে, আচ্ছা এটার বাংলা বলে দিই। বেট, বেট বলতে আসলে এই যে বাজি ধরে না সেটা। ওকে, ব্যাট আমরা জানি খেলার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
ব্যাগ, এটাও আপনি জিনিসপত্র বহনের জন্য থলে বলতে পারেন আরকি। বুক, বই। বেইট, এটাকে আসলে প্রলোভন দেখানো, হ্যাঁ? প্রলোভন দেখানো টাইপের একটা অর্থ আসে এটার। আর ব্যাচ, এটাকে আপনি দল বলতে পারেন। দলবদ্ধ আ বা একত্রিত একটা গোষ্ঠী, এরকমও বলা যাইতে পারে। দল বলাটাই বেটার। সো এখন আমি আসি মূল কথায়। তাহলে এই সবগুলো ওয়ার্ড কোন লেটার দিয়ে শুরু হয়েছে বলেন? গুড। বি লেটার দিয়ে শুরু হয়েছে। তাহলে এগুলো খোঁজার জন্য ডিকশনারির কোন পেজে যাব? যে পেজ থেকে বি দিয়ে শব্দগুলো শুরু হবে, তাই না? বা বি দিয়ে শব্দগুলো দেওয়া থাকবে। যেমন সেরকমই পেজ একটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এই পেজটাতে আসলে বি দিয়েই যত শব্দ আছে সেগুলো শুরু হচ্ছে। ঠিক আছে? সো এরকম এই পেজে আমরা চলে গেলে কিন্তু এগুলো পাবো। তো সেই অনুযায়ী আমরা বি দিয়ে শুরু হওয়া পেজে চলে গেলাম। এবার ধরে নেন এই বেট, এটা আমরা খুঁজে বের করতে চাই। কোথায় আছে? যেমন এখানে তো আমি গেলাম। এখানে যাওয়ার পরেই কি আমার চোখের মধ্যে ওটা চলে আসবে এতগুলো শব্দের মধ্যে? দেখেন তো এতগুলো ওয়ার্ড আছে। আমি চাইলে কি ওটা পেয়ে যাবো? না তো, পাচ্ছি না তো। তাহলে কি করতে হবে? নিশ্চয়ই একটা নিয়ম আছে। নিয়মটা কি? ওইটাই শিখবো। এখন আমরা তাহলে একটু আ ব্যাপারটা বুঝি, হ্যাঁ? সো আমাদের কমন লেটার হচ্ছে বি। ঠিক আছে? কারণ বি দিয়ে সবগুলো এইখানে দেওয়া যতগুলো ওয়ার্ড আছে সবগুলো শুরু হয়েছে। তাহলে আমাদের কমন লেটার হচ্ছে বি। এখন আমরা যদি এই বেট এই শব্দটায় ধরেন ডিকশনারিতে খুঁজে বের করতে যাই বা এই ওয়ার্ডটা খুঁজতে যাই, তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা কি করব? এই কমন লেটারের পরে ২ ঘর অথবা ৩ ঘর, কয় ঘর বললাম? ২ ঘর অথবা ৩ ঘর আমরা ১ম এ খুঁজে দেখার চেষ্টা করব। এখন এই শব্দে তো পরবর্তীতে ২ টা ঘর আছে আর, তাই না? ই আর টি ২ ঘরে আছে। সো আমরা এইটার জন্য এই পরবর্তী ২ ঘরটাই আমরা খুঁজলেই কিন্তু আমরা ডিকশনারিতে পেয়ে যাব। তাহলে কিভাবে খুঁজবো? আসেন এইখানে একটু দেখাই। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি এই যে আ এইটাই, এই যে এটার কথাই বলছি। ধরেন যে এখানে লেখা আছে কি? বেবি। তো এই বেবি খুঁজতে বলা হয়েছিল আপনাকে। তাহলে বেবি খোঁজার জন্য আপনি কোথায় আসবেন? বি দিয়ে শুরু হওয়া ডিকশনারির ওই পেজটাতে। তারপরে আপনাকে দেখতে হবে বেবি বানানে কি, কি আছে? বি এর পরে একটা এ আছে। তাই না? আচ্ছা, এটা কি হয়ে গেল? আ এ আছে। ওকে? সো এই এ, এটা ১ ঘর। এরপরে কি আরেকটা বি আছে না? তাহলে বি টা কি? ওটা ২ ঘর। তাহলে আমি কি বললাম? আমাদের কমন লেটার কোনটা? বি। তারপরের আমরা ২ ঘর খুঁজবো। তাহলে ২ ঘরে কি, কি খুঁজবো? এ এবং বি খুঁজে বের করব। বোঝা গেল কথাটা? সো এখন আমি যদি এখন এখানে খুঁজে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সো আমি সবগুলো খুঁজতেছি দেখেন শুরু থেকে। এইখান থেকে ধরেন বি ডাবল এ লেখা আছে। তারপরে বি এ বি লেখা আছে। হ্যাঁ, এই ২ টা মিলে গেল না? মানে বি টা আমাদের কমন, তারপরের ২ টা ঘরে কি? এ এবং বি খুঁজতে হবে। এই যে এ এবং বি খুঁজতে হবে। সো আমরা এখানে এ, বি পেয়েছি। কিন্তু তার পরেরগুলো মিলল? তার পরের ওয়ার্ডটা কি হবে বলেন তো? বেবি বানানে পরেরটা কিন্তু ওয়াই, তাই না? তো এখানে কি সেই ওয়াইটা আছে? দেখেন তো ওয়াই আছে? নাই। তাইলে আমরা এখন নিচের দিকে আসি। ওকে? এইখানে দেখেন বি-এ-বি, দেখেন বি এর পরে ২ ঘর মিলে গেল এ-বি। এখানেও কিন্তু ২ ঘর এ-বি মিলে গেছে। কিন্তু ৩য় ঘরে মানে এই ৩য় ঘরে ওয়াই লাগবে। বাট এখানে কি আছে? বি আছে। তাহলে এটা হইল? হলো না। তাহলে এবার আমরা পরেরটাতে আসি। বি-এ-বি, দেখেন ২ ঘর মিলে গেছে। তারপরে লাগবে ওয়াই, কিন্তু এখানে আছে কি? ই। তাহলে এটাও মিলল না। তাহলে আমরা আরেকটু নিচে আসি। কিন্তু একটা বিষয় হলো, আমি কেন এই জায়গাতেই খুঁজতেছি? কারণ এইখানে আমি এই ২ টা মানে ঘরে যেই লেটার গুলো আছে সেগুলো কিন্তু আমি খুঁজে পেয়েছি। যে এই ঘরের ভেতরেই আমরা মেক্সিমাম ওয়ার্ডের ভেতরেই ওই আ কমন বি লেটারের পরের ২ ঘরে এ, বি এই ২ লেটার খুঁজে পাচ্ছি। বিধায় আমার এই পুরো শব্দটা এই লাইনের ভেতরেই বা এই পেজের মধ্যেই পাওয়ার সম্ভাবনা বেশি। আমি কি বুঝাতে পারছি? ধরেন এখানে বি এর পরে এই ২ ঘরের জন্য এ না থেকে এখানে ওয়াই ছিল বা ওয়াই আছে। ঠিক আছে? বি এর পরের ঘরটাতে এই জায়গাতে এ না থেকে ওয়াই আছে। তাহলে কি আপনি এখানে খুঁজবেন? এখানে তো খুঁজে লাভ নাই। কারণ কি? এখানে মেক্সিমাম শব্দ যেগুলো আছে সেগুলো কি? বি এর পরে এ দিয়ে শুরু হইছে। বি এর পরে এ দিয়ে শুরু হইছে। এই পাশেও দেখেন বি এর পরে এ দিয়ে শুরু হইছে। তাহলে আপনি তখন কিন্তু এখানে আর খুঁজবেন না। আপনি তখন কি খুঁজবেন? আপনি তখন এই পেজটা উল্টাবেন। এই পেজটা উল্টিয়ে বি দিয়েই কিন্তু শব্দ খুঁজতে হবে আপনাকে। তো এই পেজ উল্টানোর পরে আপনি দেখবেন যে বি এর পরে কোন পেজের শব্দগুলোর মধ্যে কমন বি লেটারের পরে ওয়াই আগে আসতেছে। ওই পেজে যাওয়ার পরে তখন আবার আপনি ওই পেজের সবগুলো খুঁজবেন। কারণ আপনি বুঝে গেছেন যে ওই পেজের কমন লেটার এ, কমন লেটার বি এবং তারপরে
ওয়াই আসতেছে প্রথমে। যেমন এই পেজে কমন লেটার বি, কিন্তু এর পরের ঘরের যে ২ টা ঘরে যে ২ টা লেটার সেই ২ টা আসতেছে কি এ। প্রথমে আসতেছে এ, তারপরে একটা বি আসতেছে। তো এইভাবে জাস্ট আমরা একটার পর একটা এই যে অ্যালফাবেটিক্যালি লেটারগুলো দেখে, দেখে আমরা খুঁজতে থাকবো। আমি কি বুঝাইতে পারছি? জানি না কতটুকু বুঝেছেন। আ আচ্ছা। তো আমরা কি খুঁজছিলাম? বেট, বিই-টি, তাই না? তাহলে বিই-টি কি এইখানে আমরা পাবো বলেন তো? বি আমাদের বেট বানানে আমাদের কি? বি অবশ্যই আমাদের কমন লেটার। তারপরে ই, তারপরে কি? টি। তাহলে এই বিটা আমাদের কমন। তো বি তো এখানে আছে। বাট এরপরে আমাদের খুঁজতে হবে কি? ই থাকা লাগবে। কিন্তু এই টোটাল পুরো পেজের দেখেন তো কমন বি লেটারের পর ই আছে? একটাতেও আছে? আছে? নাই। তার মানে কি এই পেজে কি আমরা এই বেট পাবো? পাবো না। তার মানে পেজটা উল্টাবো। উল্টানোর পরে আবার একটু দেখবো যে বি কমন লেটারের পরে ই আছে কিনা। যদি না থাকে তাহলে ওই পেজটা উল্টাবো। হ্যাঁ? তারপরে যেখানে যেয়ে দেখবো যে বি কমন লেটারের পরে ই পাচ্ছি, সেই জায়গায় আমি এখন খোঁজা শুরু করব যে বেট আছে কিনা। তাহলে সেখানে আমি এবার কি করব দেখেন আপনি কিন্তু ২ টা লেটার অলরেডি খুঁজে ফেলছেন বেট বের করার জন্য। একটা হলো বি কমন লেটারে তো আছেই পাচ্ছি। তারপরে এই যে 2nd ঘরে যেটা বসছে এইটা ই, এটাও আপনি পেয়ে গেছেন। হ্যাঁ? এবার আপনি 3rd নাম্বার লেটারটা খোঁজার চেষ্টা করছেন। তাহলে কি আপনি বিই লেখা আছে যতগুলো ওয়ার্ড সবগুলো আপনি দেখতেছেন। কিন্তু আপনার এখন খুঁজতে হবে কি টি। ধরেন যে যেই পেজে আপনি যাওয়ার পরে বি এর পরে ই পেয়েছেন, হ্যাঁ? সেই পেজে এই 3rd নাম্বার ঘরে সবসময় ডি আসতেছে অথবা সি আসতেছে অথবা এফ আসতেছে। তখন কি আপনি ওই পেজেই এই বেট এটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন? না। কারণ কি? তখন আপনাকে পেজ উল্টায়ে পরের পেজে যাইতে হবে। কারণ আপনাকে খুঁজতে হবে এই 3rd নাম্বার ঘরে যেন টি আসে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। মানে দেখবেন একটার পর একটা আসতে থাকবে। তাহলে এখানে ঘুরে ফিরে এই যে যেমন এখানে আমরা পাচ্ছি বি এর পরে এবি পাচ্ছি সবসময়, তাই না? তো এই পেজ উল্টায়ে দিলে কিন্তু এই পেজ উল্টাতেও হবে না। এই যে এখানেই দেখেন, এখানেই বুঝতে পারবেন। এতক্ষণ কি ছিল? বি এর পরে এবি ছিল না? 2nd ঘরে এ ছিল, পরের ঘরে কি বি ছিল না? এই যে এখান থেকে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এরপরে এখন কি আসছে? সি আসছে না? বুঝতে পারছেন? ১ম ঘরটা কিন্তু একই থাকছে। তারপরে কি? সি আসছে। কিন্তু এখানে দেখেন বি ছিল। এই যে এভাবে দেখেন। এখন প্রায় সব ওয়ার্ড এখানে আপনি পাবেন BA তারপরে সি, BA, সি এরকমভাবে চলতে থাকবে। এরকমভাবে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো পাওয়ার পরে আপনি দেখবেন এই BAC এর পরের লেটারটা চেঞ্জ হওয়া শুরু করবে। সি এর পরে ডি থাকবে বা সি এর পরে ই থাকবে। এরকমভাবে অ্যালফাবেটিক ওয়েতে মানে একের পর এক সাজিয়ে পেয়ে যাবেন। তো আমি আ যথেষ্ট চেষ্টা করলাম বোঝানোর। এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা? আ না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাক কি করা যায়। আর ভিডিওটা একটু বারবার দেখবেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন। তো ওইটা বোঝানোর কারণটা হলো এখন আমরা যেন এখানে ঠিকঠাকভাবে বুঝতে পারি। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে এখানে বলা হইছে এই ওয়ার্ডগুলোকে কোনটা আগে বসবে? মানে ওই অ্যালফাবেটিক ওয়েতে কমন লেটার তো বি, তারপরে এ, জি মানে পরবর্তী ২ ঘর আমরা খুঁজে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী দেখব যে কোনটা আগে বসা উচিত, তারপরে কোনটা বসা উচিত, তারপরে কোনটা বসা উচিত, তারপরে কোনটা বসা উচিত। ঠিক আছে? সো আমরা এখন যদি এখানে একটু দেখার চেষ্টা করি। দেখেন বি এর পরে ই আছে। কিন্তু আমরা জানি অ্যালফাবেটিক অর্ডার হিসেবে শুরুতেই কি ই চলে আসে? আসে না। তাহলে কি? এ থেকে শুরু করতে হবে। আমি এখন সার্চ করব এই সবগুলো ওয়ার্ডের মধ্যে বি এর পরে এ আছে কিনা? তাহলে দেখেন সার্চ করতে যেয়েই আমি কিন্তু পেয়ে গেলাম হ্যাঁ, বি এর পরে এ আছে, বি এর পরে এ আছে। তাহলে এখানে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী এ সবার শুরুতেই থাকে, তাই না? তো আমরা বি এর পরে ওইজন্য ১ম অ্যালফাবেটিক যে অর্ডার অনুযায়ী এ থাকার কথা সেটা খোঁজার চেষ্টা করছি। যদি এখানে না পেতাম তাহলে অন্য কোনোটা খুঁজতাম। ঠিক আছে? সো এবার আমরা এখানে দেখেছি দেখেন বিএ, 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 বিএ। তাহলে ১ম লেটার হচ্ছে বি, ২য় লেটার এ। এই ৪ টাতেই সেম। বুঝতে পেরেছেন? তাহলে এবার আমরা এই ৪ টা তো একই হয়ে গেল। তাহলে আমরা এটাকে সাজাবো কিভাবে যে কোনটা আগে বসবে? অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী কোনটা আগে? তাহলে আমরা ৩য় নাম্বার লেটার খোঁজা শুরু করব। হুম? তাহলে এখন দেখেন ৩য় নাম্বার এখানে টি, এখানে জি, এখানে আই আর এখানে হলো টি। রাইট? সো এখানে দেখেন এই ২ টা একই না? ৩য় ঘরের যে লেটারটা ঠিক আছে কিনা? এক কিনা? হ্যাঁ, তার মানে এরা সমগোত্রীয় হয়ে গেল। মানে পাশাপাশি বসে যাবে। ঠিক আছে? আপনি ব্যাট দিবেন ব্যাচের আগে। বুঝতে পারছেন? তাহলে এখন বাকি থাকলো এই ২ টা না?
এই ২ টা। তাহলে এই ২ টার ভেতরে কোনটা আগে বসবে? আমরা একটু দেখি। ৩য় নাম্বার লেটার হচ্ছে I আর এটা ৩য় নাম্বার G। এখন বলেন তো অ্যালফাবেট অনুযায়ী G আগে আসে নাকি I আগে আসে? ABCD বলেন ABCDEFGHI তার মানে কি G আগে আসবে, I পরে আসবে। তাহলে কোনটা আমাদের সবার আগে লিখতে হবে বলেন তো? এই এই যে এই ওয়ার্ডটা। তাহলে এটা হবে আমাদের ১ নাম্বার ওয়ার্ড। ওকে? এবার তাহলে এটা কি হবে? এটা আমাদের ২ নাম্বার ওয়ার্ড হবে। কারণ এই ৩ নাম্বার মানে ঘরে যে লেটারটা আসছে অ্যালফাবেটিক ওয়েতে এটাই হচ্ছে ২ নাম্বার সিরিয়ালে পড়বে। তাহলে এবার বলেন তো ৩ নাম্বার সিরিয়ালে কোত্থেকে দিব? এই যে ব্যাট এবং ব্যাচ এই ২ টার ভেতরে কোনো একটা ৩ নাম্বারে আসবে। তো ৩ নাম্বারে আসার জন্য এটাই হলো সবথেকে উপযুক্ত। কেন? এটা ৩ অক্ষর বিশিষ্ট একটা শব্দ। কিন্তু এখানে আরো ২ টা এক্সট্রা লেটার আছে। তাই না? সেক্ষেত্রে এটা হবে আমাদের ৩ নাম্বার। তারপরে এটা কি? এটা ৪ নাম্বার। এখন বাকি থাকলো কি, কি? কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে বুক বাকি থাকলো আর বেট বাকি থাকলো। এখন বলেন তো সবগুলার এগুলোতে তো 2nd নাম্বারে A পাইছি। হ্যাঁ? তাহলে এখন এই বেট আর বুকের মধ্যে আমরা আগে কোনটা খুঁজতে যাব? কোনটা আগে হওয়ার কথা? কমন লেটার বি, তারপরে কি অ্যালফাবেটিক ওয়েতে ই আগে আসে নাকি ও আগে আসে? নিশ্চয়ই ই আগে আসে। তাহলে আমরা বুঝতেই পারলাম এটা হবে আমাদের ৫ নাম্বার। আর এটা হবে আমাদের ৬ নাম্বার। আশা করি এটা বুঝাইতে পারছি। এই জায়গায় দেখেন F নাম্বার অ্যাক্টিভিটিসটা একটু দেখে নেন। এখানে দেখেন লুক এট দ্য কি বলছে দেখেন এই জায়গাতে দেখাচ্ছে যে লুক এট দ্য ডিকশনারি পেজ এগেইন আপনাকে ওই পেজটা আবার দেখতে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বিএ বেবি অ্যান্ড ব্যাচেলর এই ৩টা ওয়ার্ড নিয়ে এই যে নিচে যে কয়েকটা অপশন বলেছে এই অপশন অনুযায়ী এই ৩টা ওয়ার্ডেরই আপনাকে আসলে এই তথ্যগুলো খুঁজে বের করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এবং বোঝানোর জন্য জাস্ট বিএ এটার এই যে তথ্যগুলো দিয়েছি এবং কিভাবে দিয়েছি আপনাদের বলে দিব আপনারা নিজেরাই বাকি ২ টাও করতে পারবেন। ওকে? সো আমরা এখানে একটু দেখি কি, কি চেয়েছে। মিনিং অফ ওয়ার্ডস। ঠিক আছে? তো এই বিএ এটার একটা মিনিং থাকে। ইংরেজিতেই একটা মিনিং থাকে। আমি একটু যদি উপরে আসি তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এখানে একটু দেখেন। ওকে, এই জায়গাতে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। এই যে সো এইখানে আমরা যদি আসি দেখেন বিএ লেখা আছে না? এই যে বিআরই মানে হলো ব্রিটিশ, ব্রিটিশ ইংলিশ। এএমই মানে হলো আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশে বিএ বলা হয়। মানে ভেতরে কোনো ফুল স্টপ থাকে না। আর আমেরিকান ইংলিশে বি এর পরে একটা ফুল স্টপ তারপরে আরেকটা ফুল স্টপ। ওকে? এভাবে এটাকে শো করা হয় আরকি। তো এটার উচ্চারণ হচ্ছে এইটা। হ্যাঁ? এইটা হলো উচ্চারণ। এই উচ্চারণটা কিভাবে লেখা হয়েছে দেখেন বিআই দিয়ে ২ টা কোলনের মতো দেওয়া থাকে এবং পরে হলো ই আরেকটা হচ্ছে আই। হ্যাঁ? মানে উচ্চারণ এরকম আসবে বি এটাকে আমরা এ বলে অভ্যস্ত বাট এটার উচ্চারণ যখন খোলা অবস্থানে এ থাকবে তখন উচ্চারণ হবে এই। ঠিক আছে? এই। তো সেটারই উচ্চারণ দেখেন ই আ এর মতো। এই। হ্যাঁ? আচ্ছা। নাউন the abbreviation for Bachelor of Arts এখন এই জায়গায় একটু দেখেন এ ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি ইন অ্যান আর্টস সাবজেক্ট এইটুক হইল আমাদের ডেফিনেশন বিএ মানে কি বিএ হলো প্রথম আপনি উচ্চশিক্ষার জন্য যখন অনার্সে ভর্তি হবেন কোনো ভার্সিটিতে তখন যে ডিগ্রিটা আপনি ৪ বছরে পাবেন সেগুলোর ভেতরে একটা ক্যাটাগরি হচ্ছে বিএ ডিগ্রি ঠিক আছে এইটা হলো ডেফিনেশন তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে নিচে এসে দেখেন আমি কি লিখেছি এই যে এ ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি ইন অ্যান আর্টস সাবজেক্ট এটা হলো ডেফিনেশন ওকে এরপরে দেখেন স্পেলিং এই যে দেখেন স্পেলিংটা ওখান থেকে কিন্তু আমরা লিখেছি বি বি ই আই এর মতো যেটা এই তাহলে কি হবে বিএ কে আমরা বিএ না বলে বিএ ডিগ্রি এরকম বলতে পারবো ওকে তারপরে দেখেন এটা এক্সাম্পলস অফ ইউজ এক্সাম্পল সেন্টেন্সেস সো আচ্ছা এখানে বলেছে যে মানে এটা আসলে একটা সেন্টেন্স দেওয়ার জন্য দিলেই হবে আরকি। তো আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। এখান থেকেই নিতে পারি। আপনি চাইলে নিজের মতো করেও দিতে পারবেন। বাট এখান থেকে যেহেতু খুঁজে বের করতে বলছে আমরা এখান থেকে নিয়েছি। এই যে এখানে দেখেন। টু বি, হ্যাভ, ডু এ বিএ। তো আমরা কি দিয়েছি? টু ডু আ বিএ। তো বিএ যেহেতু একটা ডিগ্রি বলা হচ্ছে যে বিএ ডিগ্রিটা করো। হ্যাঁ?
এভাবে আমরা এটা ইম্পেরেটিভ সেন্টেন্স হিসেবে আমরা এখানে দিয়ে দিতে পারবো, হ্যাঁ? সো আমরা সেটা টু ডু এ বিএ। তারপরে দেখেন গ্রামাটিক্যাল ইনফরমেশন মানে পার্টস অফ স্পিচ, ইরেগুলার ভার্বস, প্লুরালস, কাউন্টেবল, আনকাউন্টেবল এগুলোর কথা বলা হচ্ছে। তো যেকোনো একটা আপনি এখান থেকে দিলেও হবে, অসুবিধা নাই। আপনি জাস্ট শেখার জন্য এখন। সো আমরা এখানে কি বলেছি উত্তরটা দেখেন নাউন। কেন? কিভাবে পেলাম? নাউনটা এখানে দেওয়া আছে দেখেন। এই যে পেয়েছেন? এখানে কি বলছে? নাউন দ্য অ্যাব্রিভিয়েশন ফর কি? ব্যাচেলর অফ আর্টস মানে ব্যাচেলর অফ আর্টস এর শর্ট ফর্মটা হচ্ছে কি? বিএ। হ্যাঁ? সো এটা একটা নাউন। তো আমরা ওই উত্তরটা এখানে দিয়েছি। এটা হলো নাউন। পার্টস অফ স্পিচ হিসেবে এটা একটা নাউন। যেহেতু ভার্ব না তো রেগুলার, ইরেগুলার ভার্বস বা প্লুরালস এগুলো হওয়ার তো দরকার নাই। হ্যাঁ? তারপরে যদি আমরা এখানে আসি ফরমাল অ্যান্ড ইনফরমাল। এটা ফরমাল একটা ওয়ার্ড নাকি ইনফরমাল একটা ওয়ার্ড? সো এটা আসলে বিএই একটা ফরমাল ওয়ার্ড। ঠিক আছে? আমরা ফরমাল দিয়েছি। আপনি বাকি শব্দগুলোতে এখানে আসলে এই কথাটা লেখা নাই। দেখেন এখানে আপনি লেখা দেখতে পারবেন না। আমি একটু মুছে দিই। হ্যাঁ। দেখেন এখানে ওই লেখাটা আপনি পাবেন না ফরমাল কিনা। এতটুকুতেই শেষ। হ্যাঁ? এই যে এতটুকুতেই শেষ। বাট অন্যান্যগুলোতে কিন্তু আপনি এই লেখাটা পাবেন। যেমন আমি নিচে যদি আসি, এই যে এটাতে তাহলে দেখবেন যে আ এই যে দেখেন এখানে লেখা আছে ইনফরমাল। ঠিক আছে? এরকম ফরমাল, ইনফরমাল আপনারা এইভাবে লেখাগুলো দেখেই বুঝতে পারবেন। যেহেতু এখান থেকে দেখে নেওয়ার কথা বলেছে। সো আপনারা দেখে, দেখে নিয়ে নিবেন। হ্যাঁ? আচ্ছা এরপরে দেখেন অ্যাব্রিভিয়েশনস তো এটার হচ্ছে মানে পুরো রূপ সেটা কি আসলে? বিএই এটাকে ভাঙলে আমরা কি পাবো? আমরা কি পাবো? ব্যাচেলর অফ আর্টস। তো আমি বিএই এইটাকে ভেঙে আপনাদের এই তথ্যগুলো কিভাবে নিয়ে আসবেন সেটা বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা বেবি এই ওয়ার্ডটা এবং ব্যাচেলর এই ওয়ার্ডটা এই পেজের মধ্যে থেকে খুঁজে আপনারা সুন্দর করে এখানে তুলে ধরবেন। ঠিক আছে? অথবা যদি এই পেজের মধ্যে আপনারা সেটা নাও পান, হ্যাঁ? সেটা যদি নাও পান আপনি অন্য কোথাও থেকে সেটাকে খুঁজে নিয়ে আসবেন। কিন্তু ওই তথ্যগুলো আপনি দিবেন। অন্য কোথাও আবার কোথায়? আপনার বাসায় দেখেন ছোট একটা ডিকশনারি থাকতেই পারে। হ্যাঁ? কিন্তু এখানে আসলে ব্যাচেলর এই শব্দটা আপনি পাবেন। এখানে একটা আছে এই যে দেখেন। তারপরে বেবি শব্দটা যদি আপনি চান, এই যে কই গেল? এই যে দেখেন এটা। না হইলে এইটা। এখন দেখেন এখানে কোনটা দিছে? এই যে BA-BY সো এই যে এইটা। আর এদিক থেকে এইটা। এগুলোর আপনি তথ্যগুলো জাস্ট আমি যেভাবে দেখালাম এরকমভাবে তথ্যগুলো বের করবেন। তো এই লেসনটা দেখে মনে হচ্ছিল খুব সোজা বাট আসলে একটু বুঝতে গেলে একটু কঠিন লাগবে আপনাদের কাছে। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।